ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। চলেন মুহররমের সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে 4টা ইবাদত কখনো ছাড়েননি। 1 সিয়াম ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম। 2 ওয়াল আসরা, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3 রাকাতাইল ফাজরে কাবলা সালাতে, ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাত। সালাসাতা আয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। এই 4টা আল্লাহর নবী কখনো ছাড়েননি। 1 মুহররমের 2 দিন সিয়াম। 3 যুলহিজ্জার 1 টানা 9 দিন সিয়াম। 3 প্রতি মাসে 3 দিন সিয়াম। 4 ফজরের 2 রাকাত সুন্নাত। বাড়িতেও বাইরে, বাড়িতেও সফরে কোথাও তিনি ছাড়েননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছে। আল্লাহ রাসূল বলেন, মা হাযা সিয়াম আল্লাযী তাসুমুনাহু, এই সিয়ামটি কি যেটা তোমরা করছো? এটা কেমন সিয়াম, এটা কেমন দিন? তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, এটা অনেক বড় দিন। এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে, এই দিনে মূসাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। মূসা আলাইহিস সালাম শুকরিয়ার জন্য সিয়াম থেকেছিলেন। তখন আল্লাহর নবী বললেন, শোনো মদিনার লোকেরা, আল্লাহর শুকরিয়া আদায়ের ব্যাপারে তোমাদের চেয়ে আমি বেশি হক রাখি, অতএব আমি মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম। সাহাবীগণ, তোমরা মুহররমের 10 তারিখের সিয়াম থাকো। যেমন এই কথা বললেন, সাহাবীগণ বললেন, আল্লাহ নবী কেমন কথা হলো? আপনি বলছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। সাহাবীরা শোনো, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, আর ইহুদি খ্রিস্টান তো মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। আপনি যে আমাদেরকে বলছেন যে মুহররমের 10 তারিখে সিয়াম থাকো, তাহলে তো তাদের মতোই হলো। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাইন বাকাইতু সানাতাল কাবিলা লা সুমান্না তাসিয়া, সামনে বছর যদি আমি বেঁচে থাকি 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। 10 তারিখ হবে শুকরিয়া, 9 তারিখ হবে বিরোধিতা। ভাবে শুরু করে, মা বোন দিয়ে শুরু করতে করতে যখন ও ছেড়ে দেয়, তখন আমি মনে করি ওর মোবাইলে টাকা মনে হয় শেষ হয়ে গেছে। তখন আমি আবার রিং দিই, নিয়ে বলি যে ভাইজান আর কি কিছু গালি ছিল থাকলে দিয়ে নেন। কই আমি কারো গালি আমার গায়ে লাগাই না, যা হবে হবে, বলুক যা বলবো। কারো গালি আমি মাথায় নিই না, বদনাম কারো মাথায় নিই না, আর কারো বদনামও করি না। 90 সাল থেকে মাঠে আছি, 90 সাল থেকে কারো বিরুদ্ধে কোনো বাক্য মুখে বলিনি। জীবনে 2টা কাজ করবেন, প্রতিশোধ নেবেন না আর বদনাম করবেন না। যা হবে হবে, জমি জায়গা বাড়িঘর ভেসে যাক। গাও ছিলা যে একবারে মনে হচ্ছে যে একবারে এমন কথা বলেছে, মনে হয় গাও কাইটা দিয়ে লবণ দিয়ে দিয়েছে, তারপরে মুখ খুলবেন না। আর আপনি মহিলা মানুষ, মুখই খুলবেন না, মুখ বন্ধ রাখেন, ফল ভালো হবে। আর শাশুড়িকে আম্মা বলে ডাকবেন, দৌড়িয়ে যাবেন, খালেদা বলার সাথে সাথে উপস্থিত, তাহলে খুশি হয়ে যাবে। আর যদি খালেদা নেই, খালেদা নেই, খালেদা নেই, তোমরা যে কি করো, অনেকক্ষণ পরে এসে বলছে যে কি বলছিলেন আম্মা, কি বলছিলেন? তোমরা যে কোথায় থাকো, তোমাদেরকে কোনো সময় কাজে পাওয়া যায় না। এর মনটা কষ্ট নিয়ে বলছে, এর নাম অভিশাপ, এর নাম অভিশাপ। খালেদা, জি আম্মা, কণ্ঠ শেষ হবে না, দৌড়িয়ে আসতে হবে পাশে, তাহলে খুশি হয়ে যাও। সবার সামনে বলবে আমার বউ খুব ভালো, আমার বউ খুব ভালো। এর নাম হলো আশীর্বাদ, এর নাম হলো আশীর্বাদ। তোমার শাশুড়িকে তোমার জন্য দোয়া করতে ভালো লাগবে। আর আপনাকে বলছি,
ভবিষ্যতে কোনোদিন মাকে নিয়ে ভাগ করে খাবেন না। 3 ভাই তো বলছে তোর দিকে 7 দিন আর আমার দিকে 7 দিন, মাকে ভাগ করে নেয়। খবরদার নয় এটা, এতে মা কষ্ট পাবে। মায়ের এখন আছে, নাতি আছে, নাতনি আছে, অমুক আছে, তমুক আছে, তোমার বউটা খালি মুখখান ভারী করে থাকবে। 3জন 4জন যদি নাতি চলে আসে, জামাই যদি চলে আসে, দেখিও তোমার বউয়ের মনটা। সব বউ এরকম নয়, খোলা মাঠে। তুমি বলে দেও তোমার বউকে, আর তোমার মাকে বলে দেবো, আম্মা চিন্তা করবেন না, আপনি আমার দিকে থাকবেন, আমার কাছে খাবেন, আমার বোনেরা আমার কাছে খাবে, আমার ভাগ্নিরা আমার কাছে খাবে, আমার ভাইগনারা আমার কাছে খাবে, আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে, চিন্তা করবেন না ইনশাআল্লাহ। তোমার যখন এই কথা হবে তখন আল্লাহর পক্ষ থেকে দয়া খুলে যাবে, দেখবে কত রুজি অভাব নেই। আমার মা বলছে তোর বাড়িটার নাম মেহমানখানা, আমার মা বলছে যে তোর বাড়িটার নাম মেহমানখানা। হিন্দু আসুক খেতে পাবে, বৌদ্ধ আসুক খেতে পাবে, শত্রু আসুক খেতে পাবে। শত্রু যে কালকে মারতে চেয়েছে ও যদি আসে, ওর জন্য আছে। বেশ বাঁচতে হবে। আদম আলাইহিস সালামের 2 ছেলের ভালোটার মতো, এই ছেলে দাগাবাজি করো না, জুয়াচুরি করো না, চাঁদাবাজি করো না, তুমি জাতির জন্য বোঝা। তোমার বাপ কাপুরুষ মানুষ, তোমাকে মানুষ করতে পারেনি, তুমি চাঁদাবাজি করো কেন? আদম আলাইহিস সালামের 2 ছেলের ভালোটার মতো হয়ে বাঁচো। আদম আলাইহিস সালামের 2 ছেলের এক ছেলে কাবিল বলছে, হাবিল তোকে হত্যা করব। তখন হাবিল বলছে, তুমি আমাকে হত্যা করো, তোমাকে আমি হত্যা করব না। তুমি আমাকে মারো, তোমাকে আমি মারবো না। বলতে পারবেন না? এরই নাম সদাচরণ। তুমি আমাকে গালি দাও, আমি তোমাকে গালি দিব না। বলতেই হবে, এই কথাই বলতে হবে জীবনে বেঁচে থাকতে হলে। ক্ষমতা দেখে, দাপট দেখে, জুলুম করে, অত্যাচার করে, অন্যায় করে, অবিচার করে, মানুষের উপর নির্যাতন চালিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। নেত্রীর সময় 45 মিনিট, জুলুমের ফলাফল কয় মিনিট? 45 মিনিট। আর যারা যত বড় জালেম তার সময় তত কম। ধরেন ফেরাউন 2-3 মিনিট, ডুবলো, নাই ডুবে গেছে ফেরাউন। আর আদ সামুদ, এই যে বিদ্যুৎ আসলো, নেই 30 সেকেন্ড। ওরা ছিল সবচেয়ে বেশি বদ। ওদের ব্যাপারে আল্লাহ বলছেন, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আমি আদ সামুদের মতো শক্তিশালী জাতি পৃথিবীর কোথাও সৃষ্টি করিনি। আল্লাহ ফেরাউনকে বলছে, তোমার পূর্বে যারা ছিল তারা তোমাদের চেয়ে বেশি শক্তিশালী ছিল, তাদের অর্থ সম্পদ বেশি ছিল, তারাকে আমি ধূলিসাৎ করে দিয়েছি। জীবনে কেউ ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে বাঁচতে পারেনি। এই ছেলে, জুলুম করো কেন মানুষের উপরে? নত হয়ে থাকো, সবসময় নত হয়ে থাকবা, খুব নত হয়ে থাকবে, মানুষের সাথে অন্যায় অবিচার করবে না। জুলুমের ফল দেখো না, খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথাতে হাত দেওয়ার মতো সুযোগ পায়নি। ক্ষমতা দেখাবা না, দাম্ভিকতা দেখানো দেখো না, রাতে রাতে দেশ দখল করেন প্রেসিডেন্ট সাদ্দাম। দুনিয়া থেকে কিভাবে চলে যেতে হয়েছে? ক্ষমতা দেখাবে না, মাটির মানুষ। 4টে জিনিস জীবনে করবা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটা চিরদিনের জন্য নিষেধ। আড্ডা পিটা 2 ধরনের। 1, বড় মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা ল্যাংটা বেটি ছেলে দেখা, এটা হলো একটা আড্ডা পিটা। আর আরেকটা আড্ডা পিটা হলো এই যে দোকানপাটে বসে আছো 3 জন 4 জন 5 জন, আর বদনাম আর গিবাত, আর অমুক চেয়ারম্যান, আর অমুক মেম্বার, আর কোন দল কে যে বলছে, ধুলায় অন্ধকার, মাথায় টুপিও আছে। এরা হলো পশু প্রাণী, গরু ছাগল। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বানু মাজাল বরং তার চেয়ে খারাপ। দোকানে বসে থাকেন কেন? কোন লজ্জায়?
শরম হয় না, হায়া হয় না? বসে বসে থাকবেন কেন? আর একজনের বদনাম শোনেন কেন? আপনি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, আমি এ কথা বলিনি, এ কথা আল্লাহ বলছে। খারাপ লাগে কেন? বসে থাকবেন কেন? সালাত আদায় করে বাড়ি চলে যাবেন। বসে থাকবেন কেন? কেন দোকানে বসে থাকেন? আমি তো বহুদিন বলেছি দোকানে যাওয়ার পদ্ধতি। আসসালামু আলাইকুম, আহমদ, লবণ আছে? জি আছে। কাঁচামরিচ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও, 200 কাঁচামরিচ দাও। বস, দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, গেলাম। এই পর্যন্ত দোকানে দাঁড়াবেন। দোকানে বসে আছেন কেন? শরম হয় না কেন? হায়া হয় না কেন? লজ্জা হয় না কেন? খারাপ লাগে না কেন? মাথায় টুপি আছে, ল্যাংটা বেটি ছেলে নাচে, চোখে তাকিয়ে দেখেন কেমনে? আপনি নিজেকে পশু মনে করেন না গরু ছাগল মনে করেন না কুকুর শ্রীর মনে করেন? থাকবেন কেন? দুঃখিত। একটা কথা শোনাই। 22শে ডিসেম্বর থেকে নিয়ে 11ই জানুয়ারি পর্যন্ত আমি লন্ডনে ছিলাম। তো আমি 14 ঘন্টা বিমানে থাকলাম। সিঙ্গাপুর থেকে লন্ডন পৌঁছতে বিমানটাকে 14 ঘন্টা লাগলো। এই 14 ঘন্টায় বিমানে আমার অনুমানে সবাই ইহুদি খ্রিস্টান, কারো মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে না। কেউ বই পড়ছে, আর না হলে কোনো হিসাব নিকাশ করছে। তবে অনুমান হচ্ছে যে কোনো কোনো জায়গায় নাটক হতে পারে কারো মোবাইলে, এরকম মনে হচ্ছে। আর আমাদের দেশের ছেলেদের মোবাইলে, বড় মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে নাচছে। আর আমি লন্ডন থেকে সারা দেশের বহু জায়গাতে গেলাম। এই 22 তারিখ থেকে নিয়ে 11 তারিখ পর্যন্ত আমি কোথাও কোনো জায়গাতে 2 জন লোককে বসে থাকতে দেখিনি। 2 জন লোক এক জায়গাতে বসে থাকতে দেখিনি। আপনি এখান থেকে সাপাহার পর্যন্ত যান, কত দোকানে বসে আছে মানুষ? হাজারো দোকানে বসে আছে, 8 জন 10 জন গল্প জমাইছে, নির্বাচনের গল্প করছে। নোংরা নীতি ভিক্ষে করে খাও ব্যাপারটা। এত নোংরা চরিত্র কেন? এত নোংরা চরিত্র কেন? দোকানে বসে আড্ডা পিটেন কেন? এই চরিত্র খারাপ, এই হিসাব খারাপ। এর ইতর শ্রেণীর মানুষের এগুলো কাজ, নিম্ন শ্রেণীর মানুষের এগুলো কাজ। দোকানে যাওয়ার পদ্ধতি এটা। বাজারে জরুরি প্রয়োজন ছাড়া যাবেন না। বাস, উপার্জনের 4টা পথ। 1, দিনমজুরি, কিষাণ কামলা, পাট খেটে খাওয়া। 2, চাকরি, 25 দিনে বেতন শেষ হবে। 3, জমি চাষ, সমান সমান না হয় লস। 4, ব্যবসা। তখন আল্লাহ রসুল বলছেন, আত্তাজির আসাদিক আল আমিন একুনাইয়ামাল কিয়ামা শুহাদা সিদ্দিকুন আল আম্বিয়া। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে জান্নাতে থাকবে, শহীদ সিদ্দিকদের সাথে জান্নাতে থাকবে। তিনি আরো প্রশংসা করে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ইয়া মাশারাত তুজ্জার, ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বাইয়া ইয়াহজরুল কিসবাল হালাল। ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে। ফাসুবহু সাদকা, দান করে এটা মিটিয়ে দাও। দিন মজুরি যখন কথা গেলেন তখন বলছেন, আয় দূরে মানুষ শোনো শোনো শোনো, দিন মজুরকে, কিষানকে, কামলাকে, পাটকে কাজ শেষে টাকা দিয়ে দাও, কাজ শেষে টাকা দিয়ে দাও। আর যখন চাকরিতে গেলেন তখন বলছেন, আয় শোনো, যাকে আমি চাকরি দিয়েছি, বেতন নির্ধারণ করেছি, এর যদি একটু 19-20 করে তাহলে সেটা হবে আত্মসাৎ। আর জমি চাষের ব্যাপারে বললেন, তোমরা জমি চাষ করো, এতে অন্তর শক্ত হয়ে যায়। জমি চাষে মানুষ ভীরু হয়ে যায়। তার মানে জমি চাষ জায়েজ, তবে পছন্দ করলেন না। আর যখন ব্যবসার কথা আসলো তখন এভাবে বললেন, আমি চকলেট বিক্রি করে খেতে বলেছি। এর অর্থ কি আমি চকলেট বিক্রি করে খেতে বলেছি? আমি বলেছি কম পয়সার ব্যবসা করেন, সেটা বাদাম হোক, সেটা কলা হোক, কম পয়সার ব্যবসা করে খাবেন জীবনে। ব্যবসা করে উপার্জন করবেন, কারোর সাথে কথা নেই। সকাল 10টায় যাবেন, রাত 10টায় চলে আসবেন। কাজ থাকলে হলো, না হলে খেয়ে ঘুমিয়ে যাবেন। রাত 3টায় উঠবেন। বাড়িতে কারফিউ জারি থাকবে। মাশাআল্লাহ, প্রেসিডেন্ট আইয়ুবের কারফিউ জারি থাকবে বাড়িতে। 10টার পরে কেউ কথা বলতে পারবে না পড়াশোনা ব্যতীত।
10টার পরে পড়াশোনা ব্যতীত কথা বলা নিষেধ। বাজার তো বহুদূরের কথা, দোকানে বসে আড্ডা পিটা, দোকানে বসে আড্ডা পিটে নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ, 3rd% মানুষ, যার চরিত্র খারাপ, যার আচরণ খারাপ, যে বদনাম করে, যে গীবত করে, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বুঝা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ। কেন এই চরিত্র হবে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী বললেন, উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল মুরনি বিআমালিন, একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসম ফাইনাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এটা হলো সিয়াম, আর এটা হলো সলাত। আমি যদি বলি সলাত সিয়ামের মতো, তাহলে কথা ভুল হবে। এটা সিয়াম, এটা হজ। আমি যদি বলি হজ সিয়ামের মতো, তাহলে ভুল হবে। এইটা হলো তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত, এটা হলো সিয়াম। আমি যদি বলি তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের মতো, তাহলে ভুল হবে। আল্লাহ নবী বলছেন, ও মামা সিয়াম পালন করো। সিয়াম এমন ইবাদত, ইবাদতের জগতে তার মতো কোনো ইবাদত নেই। অন্য এক বর্ণনায় উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন, ফলাফল ভালো হবে এমন আমলের কথা বলেন। আল্লাহ রাসূল বলেন, উমামা আলাইকা বিসম ফাইনাল্লা ঈদুল লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। সিয়ামের সমপর্যায়ের, এটা সিয়াম, এটা সালাত, এইটা সিয়ামের সমপর্যায়ের। জি না, এটা সিয়াম, এটা হজ। হজ সিয়ামের সমপর্যায়ের। জি না, এর সমপর্যায়ের কোনো ইবাদত নাই দুনিয়াতে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে, এই দেখো তো এই কোণাটা খালি করো তো, এখানে মানুষ গল্প করছে, কথা বলছে কিসের? এই জায়গাটা, এই রাস্তার উপরে এই জায়গাটা খালি করো তো, এদেরকে চলে যেতে বলো। একটু লজ্জা হয় না কেন? এখানে কথা বলেন কোন শরমে? আপনার শরম হয় না কেন? আপনাকে আমি বাধ্য করছি, আপনি আগিয়ে গিয়ে গল্প করেন, এখানে কথা বলেন কোন শরমে? আর আপনার একটু শরম হয় না কেন? একটা আপনাকে খারাপ লাগে না কেন? আগিয়ে যান, গিয়ে কথা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাহ লাহা সামানে আবওয়াব মিনা বাবুন ইসমার রায়ান লা ইয়াদখুলু ইল্লা সাইমুন। জান্নাতের 8টি দরজা রয়েছে। জান্নাত একটি দরজা 8টি, জাহান্নাম একটি দরজা 7টি। জান্নাত একটি দরজা 8টি, জাহান্নাম একটি দরজা 7টি। জান্নাতের 8টি দরজা রয়েছে, তার একটা দরজার নাম রায়ান, মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। এই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারী ঢুকতে পাবে। আল্লাহ রাসূল বললেন, শোনো, এজা দাখালা আখিরুহুম উগলেকা, যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে, তখন এই দরজা বন্ধ করা হবে। আর একটু বলি, যখন মানুষ জান্নাতে ঢুকবে 8টা দরজাতে ঢুকবে। হজ করেছে এই দরজা,
সালাত আদায় করেছে এই দরজা, দান করেছে এই দরজা, যাকাত দিয়েছে এই দরজা, সিয়াম পালন করেছে এই দরজা। ফেরেশতারা বলবেন আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে বললেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী, বিচারের মাঠে এমন কেউ হবে কি যাকে সব দরজা থেকে ডাকা হবে? তখন আল্লাহ রাসূল, হ্যাঁ তুমি তার মধ্যে। আবু বকর, তুমি যখন যাবা না জান্নাতের ওখানে, মুখের উপরে তোর সবাই ডাকবে তোমাকে, ওইও বলবে আসেন আসেন আসেন। সিয়াম পালনকারী দরজা যে আছে এখানে এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে। হজ পালনের দরজা ফেরেশতারা বলবেন আসেন আসেন, আপনি এই দরজা দিয়ে আসেন। দানের তো দানের দরজাতে যে ফেরেশতা আসবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আসেন আসেন আসেন, আপনি এই দরজা দিয়ে আসেন। সবাই একবারে তাকে নিয়ে ডাকানে ব্যস্ত হয়ে যাবে। এইটা কথা আমার মূল নয়। মূল কথা হলো এই যে সিয়াম পালনের শেষ সিয়াম পালনকারী যখন ঢুকে যাবে, এই দরজা বন্ধ করা হবে, বাকিগুলো তখন খোলা আছে। আপনি এই দরজা দিয়ে ঢুকতে পারবেন না সিয়াম ছাড়া। ওটা দিয়ে যেতে পারবেন, এটা দিয়ে যেতে পারবেন, এটা দিয়ে যেতে পারবেন। এটা শুধু খাস কাদের জন্য? এক ভিন্ন ধরনের ইবাদত, এর সাথে কোনো ইবাদতের মিল নাই দুনিয়াতে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কোরআন ওয়াস সিয়াম ইশফাআনি ইয়াউমুল কিয়ামা। কোরআন এবং সিয়াম বিচারের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে। কোরআন মাজিদ পড়বেন, সাবধান। বেশি যদি না পারেন তো অন্তত সূরা ইখলাস 3 বার পড়িয়েন সকালে, দিয়ে বলেন আল্লাহ আমি এই যে কোরআন মাজিদ পড়লাম। সন্ধ্যায় পড়িয়েন 3 বার অন্তত। কিছুই যদি না পারেন কোরআন পড়বেন, নইলে বিচারের মাঠে একবার বেকায়দায় পড়ে যাবেন। কোরআন আপনার বিরুদ্ধে যেতে পারে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন তোমার বিরুদ্ধে যেতে পারে, কোরআন তোমার পক্ষেও আসতে পারে। বিচারের মাঠে কোরআন বলবে, রব্বি মানাতাহু নাওমা বিল-লাইলি ফাসাফফিনি ফিহি। এই লোকটাকে আমি রাতে ঘুমাতে দিনি, এ আমাকে তেলাওয়াত করেছে কোরআন মাজিদ, আমার কথা শোনো, একে জান্নাতে দাও। তা আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম। সিয়াম বলবে, প্রতিপালক আমার কথা শোনেন, ইন্নাহু নিশ্চয় সে নিজেকে বিরত রেখেছে মিনাত তাআমি ওয়াশ শাহওয়াতে, খাদ্য খায়নি দিনে, মন মতো চলেনি। এর ব্যাপারে আমার একটা কথা শোনো, এ প্রবৃত্তির অনুসরণ করেনি এবং দিনে খায়নি, আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম। ফাইশফাআনে, দুইটারই সুপারিশ মেনে নেওয়া হবে, কোরআনেরও মানা হবে, সিয়ামেরও মানা হবে। একটু এই ছেলে এদিকে খেয়াল করো, দিনী বোন আপনাকে বলছি, দেবরের মোটর সাইকেলে এসছেন নাকি আপনি? দেবরের মোটর সাইকেলে এসেছেন? কিভাবে আসলেন আপনি? মন মতো চলিয়েন না। দেখেন মন মতো চলে বিচারের মাঠে টিকা যাবে না। সিয়াম বলবে, প্রতিপালক আমার কথা শোনো, আমার কারণে দুইটা জিনিস ছেড়ে দিয়েছে, এক খাদ্য, দুই প্রবৃত্তি। আরে খাদ্য সবাই ছাড়তে পারে, বাচ্চা ছেলেও পারে, বৃদ্ধ মানুষও পারে, কিন্তু প্রবৃত্তি কাকে বলে? সকালে উঠে দাড়িটা একটু ছোট করা মন চায়, তার নাম প্রবৃত্তি। টাকনুর নিচে প্যান্টটা গেলে ভালো লাগে, তার নাম প্রবৃত্তি। দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখতে ভালো লাগে, তার নাম প্রবৃত্তি। মাথার চুল খুলে মহিলা মানুষ রাস্তায় হাঁটে, তার নাম প্রবৃত্তি। নখে নেইল পালিশ দিয়েছে, নখটা বড় রেখেছে। এই মেয়ে, এই খালেদা, তোমার নখ বড় আছে? তোমার নখ বড় আছে নাকি? তোমার বাপ দেখে না? তোমার বাপ নাই নাকি? তোমার মা নেই? তোমার নখ বড় কেন? তোমার নখে নেইল পালিশ কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়,
ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। নেইল পালিশ দিয়েছো কোনো? মেহেদি দিবা, হাতের নখেও দিবা, পায়ের নখেও দিবা। যেখানে যেখানে মেহেদি দিলে দেখতে ভালো লাগবে সেখানে সেখানে দিবা। নখে দিবা মেহেদি, হাতের নখে দিবা, পায়ের নখেও দিবা। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা, এই তোমরা চুপ থাকো। তোমরা যারা দেখাশোনা করছো তোমরা কথা বলিও না, তোমরা চুপ থাকার চেষ্টা করো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম শ্যাম বলবে প্রবৃত্তিকে মানেনি যারা, তার ব্যাপারে আল্লাহকে বলবো একে জান্নাতে দাও। প্রবৃত্তি, মিথ্যা কথা বললেন কেন? তার নাম প্রবৃত্তি। দোকানে বসে থাকেন কেন? তার নাম প্রবৃত্তি। দাড়ি চাঁচেন কেন? তার নাম প্রবৃত্তি। ধোঁকাবাজি করেন কেন? তার নাম প্রবৃত্তি। মানুষকে গালি দেন কেন? তার নাম প্রবৃত্তি। জমি জোর করে দখল করেন কেন? তার নাম প্রবৃত্তি। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। হজবাতিল নার বিশাওয়াত হজবাতিল জান্নাত বিল মাকারিহে। জান্নাত ঘেরা আছে নিয়ম, নীতি, কষ্ট, ক্লেশ, ত্যাগ, তিতিক্ষা দিয়ে, এবং জাহান্নাম ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে প্রবৃত্তির অনুসরণ করে যে জাহান্নামে যাবে সে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমালিন ইজাফুল হাসানাত এলা আসরে আমসালেহা ইলা সাবে মেয়াতিন। আদম সন্তানের প্রত্যেক আমলকে 10 থেকে 700 পর্যন্ত বাড়া হবে। আদম সন্তানের প্রত্যেক আমলকে 7 থেকে 700 আরো বাড়িয়ে দেওয়া হবে। সব আমল, 2 রাকাত সালাত আদায় করলেন, এর নেকি যা হয়েছে বাড়তে 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 700 আরো বেশি। 10 টাকা দান করলেন, এর নেকি 10 থেকে 700 আরো 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 বেশি। ফাইনালি, তবে শ্যাম আমার ব্যাপার, অনা আসবে, এই প্রতিদান আমি দিব। আল্লাহ বলছেন শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। শ্যাম পালন কেউ করলে আল্লাহ জিবরাইলকে বলবেন না একটু নেকিটা দিয়ে দাও, কোনো ফেরেশতাকে বলবেন না নেকিটা দিয়ে দাও। শ্যাম পালন করলে কে নেকি দিবে? আল্লাহ। তাহলে বলেন তো ভিন্ন ইবাদত হলো না এটা? ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হলো শ্যাম। চলেন, মুহররমের শ্যাম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে 4টা ইবাদত কখনো ছাড়েননি। 1, সিয়াম ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, ওয়াল আসরা, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, রাকাতাইল ফাজরে কাবলা সালাতে, ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাত। সালাসাত আয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। এই 4টা আল্লাহর নবী কখনো ছাড়েননি। 1, মুহররমের 2 দিন সিয়াম। 3, যুলহিজ্জার 1 টানা 9 দিন সিয়াম। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। বাড়িতেও বাইরে, বাড়িতেও সফরে কোথাও তিনি ছাড়েননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছে। আল্লাহ রাসূল বলেন, মা হাযা সিয়াম আল্লাযী তাসুমুনাহু, এই সিয়ামটি কি যেটা তোমরা করছো? এটা কেমন সিয়াম, এটা কেমন দিন? তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, এটা অনেক বড় দিন।
এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে, এই দিনে মূসাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। মূসা আলাইহিস সালাম শুকরিয়ার জন্য সিয়াম থেকেছিলেন। তখন আল্লাহর নবী বললেন, শোনো মদিনার লোকেরা, আল্লাহর শুকরিয়া আদায়ের ব্যাপারে তোমাদের চেয়ে আমি বেশি হক রাখি, অতএব আমি মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম। সাহাবীগণ, তোমরা মুহররমের 10 তারিখের সিয়াম থাকো। যেমন এই কথা বললেন, সাহাবীগণ বললেন, আল্লাহর নবী কেমন কথা হলো? আপনি বলছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। সাহাবীরা শোনো, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, আর ইহুদি খ্রিস্টান তো মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। আপনি যা আমাদেরকে বলছেন যে মুহররমের 10 তারিখে সিয়াম থাকো, তাহলে তো তাদের মতোই হলো। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাইন বাকাইতা সানাতাল কাবেলা লা সুমান্না তাসিয়া, সামনে বছর যদি আমি বেঁচে থাকি 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। 10 তারিখ হবে শুকরিয়া, 9 তারিখ হবে বিরোধিতা।